যে কোনো কঠিন বিপদ আপদ মুসিবত হতে মুক্তির অত্যন্ত কার্যকর, অত্যন্ত উপকারী সেরা দোয়া। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আপনি মাত্র 3 বার পাঠ করবেন। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে, চারিদিক হতে উন্নতি আসবে, সমৃদ্ধি আসবে, বরকত আসবে। আল্লাহ পাক অল্প দিনের মধ্যেই অঢেল টাকা পয়সা, ধন সম্পদের মালিক তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই উপকারী, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দোয়াটি পাঠ করতেন। মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার ঈমানদার বান্দা ও বান্দীদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, তবুও আবু বকরের ঈমান ভারী হয়ে যাবে। এই রকম এক হস্তি, তিনিও এই দোয়াটি পাঠ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার পরে যদি কেউ নবী আসতো তো ওমর নবী হয়ে যেত। তিনিও এই দোয়া পাঠ করতেন। একাধিক সাহাবী এই দোয়া পাঠ করতেন মহান রব্বুল আলামিনের দরবারে। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই জামে, এতটাই উপকারী আমার আপনার জন্য, আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে। এই একটি দোয়ার মাধ্যমেই আপনার সব সমস্যার সমাধান হবে, যে কোনো বিপদ আপনার হতে দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার জীবনে আর্থিক উন্নতি হচ্ছে না, আপনি দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্যে আছেন, এমন বিপদ মুসিবতের মধ্যে আছেন, যে বিপদ যে মুসিবত আপনার লাইফকে আগে বাড়তে দিচ্ছে না, আপনার উন্নতির পথে বাধা, আপনার জীবনে সমৃদ্ধির পথে বাধা, যে বিপদ যে মুসিবত আপনাকে সারাক্ষণ টেনশনের মধ্যে রাখে, সারাক্ষণ পেরেশানির মধ্যে রাখে, এইভাবে করে আপনি একেবারে চারিদিক হতে কোণঠাসা হয়ে পড়েছেন, নৈরাশ হয়ে পড়েছেন, অসহায় হয়ে পড়েছেন, মুক্তির কোনো রাস্তা মিলছে না, একেবারে নিরুপায় হয়ে পড়েছেন, নির্জনে রাতের অন্ধকারে চোখ দিয়ে পানি ঝরছে, এর পরেও বিপদ যায় না। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে, এই রকম কঠিন পরিস্থিতিতে এই জামে দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে। ইনশাআল্লাহ, যে মুসিবত যে হালত আপনাকে কঠিনভাবে পেরেশান করে রেখেছে, সেই বিপদ, সেই মুসিবত, সেই হালত, সেই কঠিন পরিস্থিতি দূর হতে বাধ্য হয়ে যাবে। কেননা মহান রব্বুল আলামিনের রহমত, নুসরত, সাহায্য শামিলে হাল হয়ে যাবে। সুতরাং এই পরিস্থিতি, এই মন্দ খারাপ হালত আর থাকতে পারে না। যেখানে আলো এসে যায় সেখানে অন্ধকার থাকতে পারে না। প্রিয় দর্শক, দারিদ্রতা, অভাব দূর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন আর্থিক উন্নতি শুরু করে দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। এই জন্যই মহান রব্বুল আলামিন তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই মেসেজ দিয়েছেন, আনা মাআহু ইযা দাআনি,
বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তখন আমার বান্দার সঙ্গী হয়ে যাই, অর্থাৎ আমার বিশেষ রহমত শামিলে হাল হয়ে যায়। আর সেই রহমতের ওসিলাতে আমার বান্দা যেটা চাইছে, যা কামনা করছে, তা সে পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার হালত সুন্দর থেকে সুন্দর হয়ে যায়, কোনো কমি, কোনো দিক হতে অভাব, তাঙ্গি সংকীর্ণতা থাকে না। সব দিক হতে আমার বান্দা এই বিশেষ রহমতের ওসিলায় মালামাল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা যখনই আমার কাছে দোয়া করবে আমি তখনই তোমাদের দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ঈমান ও ইয়াকিনের সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি দোয়াটি মাত্র 3 বার পড়ুন। ইনশাআল্লাহ ফলাফল অবশ্যই পাবেন। ইনশাআল্লাহ যা চাইছেন তাই পাবেন। ইনশাআল্লাহ জীবন অতি সুন্দর হয়ে যাবে, আর্থিক দিক হতে আপনি মালামাল হয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম অজু করে নেবেন, যদি আপনার অজু না থাকে। প্রিয় দর্শক, অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, ছোট্ট আমল, এর প্রতিদান অনেক অনেক বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, অজুর পর যে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবে তার জন্য কিয়ামতের দিনে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানার ওপর বসে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাই, যার বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ হতে ক্ষমা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি, আপনার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফার 3 বার হয়ে গেলে দরুদ শরীফ, আপনি দরুদ ইব্রাহিম একবার আন্তরিকতার সহিত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওপর মহব্বতে পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি 3 বার পড়বেন। বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা
আনতা খলাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহইনি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 3বার পড়বেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই দোয়াটি এমন দোয়া, এই দোয়াটি পাঠ করে যে বান্দা ও বান্দি আল্লাহ পাকের কাছে যা কিছু চাইবে, আল্লাহ পাক তার ঝুলিকে ভর্তি করে দেবেন, তার সব চাওয়াকে কবুল করে তাকে সন্তুষ্ট করে দেবেন। সুতরাং এই অসাধারণ জামে দোয়াটি 3বার পাঠ করে বিনয়ের সহিত পাহাড় সমান ইয়াকিন বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের উপরে আস্থা রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে ইয়াকিন রেখে আপনি দোয়া করবেন। আল্লাহ পাকের কাছে সেই মুসিবত হতে মুক্তির দোয়া করবেন, যে বিপদ যে মুসিবত আপনাকে পেরেশান করে রেখেছে। আল্লাহ পাকের কাছে আর্থিক উন্নতির কথা বলবেন। এইভাবে করে আপনি যেমন ভাবে চাইবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। চুপি চুপি মনে মনে আপনার যা হাজত আছে আপনি বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ দ্রুত কবুল করে নেবেন। এইভাবে করে আপনি এই একটি দোয়ার মাধ্যমেই আপনার মনের সকল আশা হাজতকে আপনি পূরণ করতে পারবেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে খুব সহজেই আপনি নাজাত পেয়ে যাবেন এবং আর্থিক দিক হতে আপনি সবল হয়ে যাবেন। মহান রব্বুল আলামিনের রহমতে আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত হাসান রাহমাতুল্লাহ আলাই তিনি একজন তাবিঈ। তিনি বলছেন, আমি এই দোয়াটি শিখলাম হযরত সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ হতে। তিনি যখন আমাকে এই দোয়াটি শেখালেন তো তিনি প্রথমে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শেখাবো না যে দোয়াটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ হতে একাধিকবার শুনেছি, যে দোয়াটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ হতে একাধিকবার শুনেছি, যে দোয়াটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ হতে একাধিকবার শুনেছি। আমি কি সেই দোয়াটি তোমাকে বলবো না? তখন হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি শেখালেন। বলুন সুবহানাল্লাহ। আর বললেন, এই দোয়া পাঠ করে আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি যা দোয়া করবে, যত কঠিন কিছু চাইবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইল্লা আতাহু ইয়া, অবশ্যই অবশ্যই তাকে দান করবেন এবং তার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে তাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, চেষ্টা করবেন সুন্দর করে যে পদ্ধতিতে আমি বললাম এই পদ্ধতিতে আপনি দোয়াটি করবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে কবুল করবেন। আপনি যে উদ্দেশ্য নিয়ে দোয়াটি পড়বেন সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করবেন, আপনাকে নাজাত দেবেন, মুক্তি দেবেন, আপনার পরিস্থিতি হালতকে তিনি অনেক অনেক উন্নত করে দেবেন, কামিয়াব সফলতা আল্লাহ পাক দান করে দেবেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন। আল্লাহ পাক আখিরাতের জন্য তিনার কাছে আপনি যা চাইবেন সেটাও কবুল হবে। সুতরাং মন খুলে মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে আপনি দোয়া করবেন। প্রিয় দর্শক,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদের মধ্যে রাখেন এবং এই দুনিয়ার জীবনে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। আর্থিক উন্নতি থেকে শুরু করে বরকত, সমৃদ্ধি, সচ্ছলতা, স্বচ্ছন্দতা আল্লাহ পাক যেন দান করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।